তুমি নামাজ পড়োনি কেন? অসুস্থ তাই? তুমি কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চেয়েও বেশি অসুস্থ, যিনি 18 বছর এক লাগারে অসুস্থ ছিলেন? তুমি নামাজ পড়োনি কেন? দায়িত্ব কর্মভার থাকার কারণে? তোমার কি হযরত সুলাইমান আলাইহিস সালামের চেয়েও বড় রাজত্ব, যে দায়িত্ব সামলাতে গিয়ে নামাজ পড়তে পারোনি? তুমি নামাজ পড়োনি কেন? স্বামীর অত্যাচারের কারণে? তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফেরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়োনি কেন? সাংসারিক কার্যক্রমের কারণে? তুমি কি মা ফাতেমার চেয়েও বেশি সংসারী? না, তুমি ওদের কারোর মতোই না। নামাজ না পড়ার জন্য আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। সমুদ্রে হাবুডুবু খেলো, তখন ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, কারণ প্রতিটি শ্বাস প্রশ্বাসের জন্য আমরা আল্লাহর কাছে ঋণী। বিনা কারণে এক ওয়াক্ত নামাজ কায়জা করলে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সেক্ষেত্রে এক ওয়াক্ত নামাজ না পড়লে কি শাস্তি হতে পারে? একবার ভাবুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজদীপ্ত জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাইলে নামাজ কখনো অবহেলা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।